একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। সকাল 9টা থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালে চা খাওয়া কমপ্লিট আর এখন বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তো অর্ধেক মেয়েই গুছিয়ে রেখেছে, যেহেতু আজকে সবার প্রথমে উঠেছে। তো চুলগুলো দেখো সমস্ত উঠে গেছে, কিন্তু তারপরে যখন ছোটো ছোটো চুলগুলো উঠছে একদম বিচ্ছিরি লাগছে। এখানে দেখো চারিদিক দিয়ে যে চুল ওঠে ছোটো ছোটো। তো যাই হোক, আজকে আছে আমার ক্লাস। করাই নাকি কতজন আসে, আর গেলে তো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো ফটাফট কাজগুলো করে নেওয়া যাক। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আজকে আমরা রাতে ডিনার করব খিচুড়ি। তো চলো খিচুড়ি আর কি খিচুড়ি আর কি করবে তুমি? মাছ ভাজা। তাহলে তো আরো ডাবল ফান হবে। সো জয়েন থেকো। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ডু টেল ইন দ্য কমেন্ট কি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। চলো এর মধ্যে কি কি আছে কোনো চাল ঝড় বৃষ্টি। হ্যাঁ, ঝড় বৃষ্টিটা এখন মানে বৃষ্টি এখনো শুরু হয়নি, কিন্তু ঝড় শুরু হয়ে গেছে। তো এখানে আমি চাল ডাল দিয়ে দেখো ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো, তাহলে খিচুড়িটা কিন্তু অনেক ভালো হবে। আর মাছটাও ভাজবো পরে, দেখি কারেন্ট আগে আসে নাকি, নাহলে লাইটেই রান্না করবো। আর ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছি, একটুখানি নর্মাল টেম্পারেচারে আসুক, নাহলে রান্নাও করা যাবে না। তো বাইরের অবস্থাটা একটু দেখি। চল এই ডালাটা খোলা আছে। না, পায়ে একটা চপ্পল দিই, পায়ে কিটকির করছে। তোমরা কমেন্টে জানিও আমার এই লুকটা কেমন লাগছে। পেতনির মতো আমার বন্ধুরা বলবে, তুমি বলো না। টাকা ওইটা নিয়ে যখন আমরা ছিলাম, যখন কারেন্ট থাকলো তখন অনেক ঘুরছিল। এই দেখো দেখো তাদের দেখো তাই চলে যাবে সেই। আচ্ছা, লাইট দেখালে হবে না, কিছুই দেখা যাচ্ছে না বাইরে, একদম ঘুটঘুটি অন্ধকার ঘুটঘুটি। অঙ্ক দেখা যাবে না, নিচে নামা এমনি ক্যাপচার করবে। বাইরে কিচ্ছু দেখা ওই দেখো এরপর পর ভগবান ভগবান এখন স্ক্রিনশট নিচ্ছে যে হচ্ছে আমরা এখন ভিডিও করছি, এটা স্ক্রিনশট দিয়ে রাখছে। দেখো বাইরে কিন্তু ভালো ঝড় হচ্ছে। এখন আসবে তা তো জানি না, কারণ বৃষ্টিটা ভালোই হচ্ছে। তো ভাবলাম খিচুড়িটা বসিয়ে দিই, কারণ এখন 1:45 মতো বাজে, হতে একটু টাইম লাগবে। সবার খিদে পেয়ে যাচ্ছে সন্ধ্যেবেলা, আজকে কোনো টিফিন করা হয়নি আমাদের। তো দেখো একদম সিম্পলভাবেই বানাবো, একটু পেঁয়াজ টমেটো আর আলু দিয়ে খিচুড়িটা বানাবো, আর মাছটা ভাজবো খিচুড়িটা হয়ে যাওয়ার পর। তো আজকে সিম্পল ডিনার, রাতের একদম সিম্পল ডিনার করে নেবো। বলো থাকি কিছু বলে দিই, কী বলছি। তো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও করবো। কারেন্ট এসে গেছে, এই যা আবার চলে গেল, কারেন্টটা চলে গেল। দেখাই খিচুড়ি হচ্ছে। এই খিচুড়ি করে বসানো খালি থেকে দিলাম কি একটু এমনি দূর থেকে একটু নিয়ে আসতে হবে। দেখা যাচ্ছে অত দূর না, এখান থেকে দাঁড়া রান্না করছি সেটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ এই পড়ে গেল। তো বন্ধু, সকালে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আজকে ক্লাসে যাব। তো ক্লাস আমাদের হয়নি, কারণ অনেক কেউ আসবে না বলছিল। তো কম লোক নিয়ে আর ক্লাস করিয়ে কী করবে, যেহেতু আলাদাভাবে আবার তাদের ক্লাসটা দিতে হবে। তো ক্লাসে আমার যাওয়া হয়নি, সারাদিন এমন কিছু আমি করিনি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই রাতের টুকুনি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নামালাম, এখন মাছটা ভেজে নিই। খিদেও পেয়ে গেছে, আর আজকে জানি না কেন মাথাটাও খুব যন্ত্রণা করছে। তো সিম্পলের মধ্যে এটাই মাথায় আসলো। আর তোমাদের দাদা ভাই তারপরে মেয়ে সবাই দুজনেই বললো যে আজকে খিচুড়ি আর মাছ ভাজা হোক, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে সিম্পল ডিনার করে নিচ্ছি। তুমি এখন খালি গায়ে থাকো না, তো একটা চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে মিলিয়ে দেবো। ঘিটা যেহেতু দেখো ফ্রিজে ছিল, একদম জমে গেছে, আর আলাদা করে নিয়ে রাখছি না। এদিকে মাছ ভাজাও কমপ্লিট। দেখো কিছুতে
কলা পাতা থেকে সাজিয়ে দিতে হবে। আলু কিছু আমি কেটে দেবো, সেটা বড় কথা না। দিকে করতে হবে চারদিকে এটা ফাঁকা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো এখানে খিচুড়ি দেখো আমাদের একদম রেডি হয়ে গেছে, মাছটাও ভেজে নিয়েছি খিচুড়ি হতে হতে, আর সাথে নিয়ে নেবো একটু আচার। আচার দিয়ে কিন্তু আমাদের সবারই ফেভারিট খিচুড়িটা। তো দেখতেই পাচ্ছ খিচুড়ি নিয়ে আমি চলে এসেছি, আর যেহেতু বৃষ্টি হয়েছিল তো বেশ মজাই লাগছিলো কিন্তু রাতের বেলায় খিচুড়িটা খেতে। আমি সচরাচর খিচুড়িটা অতটা খাই না, ভালো তো বাসি, কিন্তু আমার খেলে একটু অসুবিধা হয়ে যায়, ওই জন্য আমি কিন্তু খিচুড়িটা খাই না। তো আজকে মন হলো যে না, বৃষ্টিতে খিচুড়ি বানাই, কারণ মেয়ে আর তোমাদের দাদাভাই বলছিল খিচুড়িটা খাওয়ার কথা। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর মেয়ে করছে আজকে ক্যামেরা ড্রোন শ্যুট করছে। আমি ছড়িয়ে দিচ্ছি, চালাও। ছড়িয়ে দাও তুমি। একটু নিচ্ছে, একদম চুপ করে বসো। গরম গেল, জিপটা গেল। বসার সময় পাখা বন্ধ করলে করে দাও, অসুবিধা নেই। দেখো আলু বেশি আছে, যদি দিও তো দিয়ে দিও। কেমন কি কম বেশি হয়েছে সত্যি সত্যি বলে দাও। হ্যাঁ একবারে দিয়ে দিয়েছে। ওই দেখো একজন হাতাশ কামড়িয়ে খাচ্ছে। নে 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 মুখে নে। বলো গুড মর্নিং। বলো দেখি কই গুড মর্নিং আমাকে দেখো। আরে ভেঙে গেল। হ্যাঁ গুড মর্নিং। চিনি वाला বিস্কুট খালো গাইস। দাও তোমাকে তুলে দাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে তো তোমাদের রাতে দেখালাম যে ঝড় বৃষ্টি হচ্ছিল, খিচুড়ি রান্না সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু রাতে আর ভিডিওতে কী দেখাবো তোমাদের সাথে, তো ভিডিওটা আমি কালকে থেকেই কন্টিনিউ করছি। আর আজকে এখন রান্না বসিয়ে দিয়েছি, সকালের আর কি টিফিন এখন বানাবো। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর মেয়ে পড়তে বসে গেছে। এই যে গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর এখানে ওর গুবলু শুয়ে আছে, ও একটুখানি বসেছে স্কুলের কাজ নিয়ে। এখন তো ছুটি চলছে, কিন্তু তবুও পড়তে বসাটা জরুরি, না হলে ওর হচ্ছে কি যে আবার সেকেন্ড ইউনিট টেস্ট চলে আসবে, গলাটা কেমন একটা হয়ে যাচ্ছে। তো আজকে রান্না হবে, মাছ হবে, মাছ আর হবে মাছের তেল রয়েছে, সেটা দিয়ে একটু পুঁই শাক চচ্চড়ি মতো করবো। তো চলো এখন বানাবো রুটি, যেটা আম দিয়ে খাবো আমরা। তো চলো ভিডিওটা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো, আজ সকালে খাবো আম দিয়ে রুটি, তো তাই জন্য রুটির জন্য আটাটা মেখে নেবো, তারপরে সব সবজি কাটবো। তো এখানে রুটি করে নিচ্ছি আমি, আর আজকে ক্যামেরা ধরেছে আমার মেয়ে, তো মাঝে মাঝে ওকেও দিয়ে একটু ক্যামেরা করতে, কারণ এক হাতে নিয়ে না করাটা খুবই অসুবিধে হয়ে যায়, তো মাঝে মাঝে ওকেও দিই। তো দেখো এখানে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, আর ও ক্যামেরা ধরেও বাবাকে দিয়ে আসবে খেতে। তো যে কদিন আম থাকি তো আমরা চুটিয়ে আম খেয়ে নিই, কারণ আমাদের সবারই খুব ফেভারিট আম। তো লাস্টের দিকে খেতে খেতে না এত বোর হয়ে যায়, তখন কিন্তু আর ভালোও লাগে না। তো আমি একদম রুটি দেখো পাতলা পাতলা করে নিচ্ছি।
এই যেটা আর এই যেটা। যাও কেন হাতে আসো, এটা একটু আলাদা ওটা থেকে। ভালো হতো, সুন্দর। আজকে লাগলো না না এখানে মেয়েকে খেতে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি, কিছু জামা কাপড় বার করেছি কাচার জন্য। আর এখানে দেখো যে মাছের তেলটা আমি রান্না করব বলেছিলাম পুঁই শাক দিয়ে, সেটা রান্না কমপ্লিট হয়ে গেছে। মাছে নুন হলুদ মাখিয়ে এবার মাছটাও রান্না করে নেব। তো রান্না করতে বেশি টাইম লাগেনি। এদিকে দেখো মাছের ঝোলও হয়ে গেছে কথা বলতে বলতে। আর পুরো রান্নাঘরটা কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি, কারণ একটা বিছানার চাদর আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চাদরটাকে এবার ভালো করে কেচে নেবো, তারপরে আমি বাদবাকি কাজ করব। তো ভিডিওটা আজকের মতো এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই।